হযরত দাউদ আলাইহিস সালামের 19 জন ছেলে, তো তিনি খালি কান্নাকাটি করতেছেন। ছেলেরা জিজ্ঞেস করে, আপনি কাঁদছেন কেন? হযরত দাউদ নবীর এক যোগ্য ছেলে, যার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম, জিজ্ঞেস করেন, বাবা আপনি কাঁদছেন কেন? বলে, তিনটা প্রশ্ন আমার কলিজার ভিতরে, আমার কলিজাটা যেন, এই তিনটা প্রশ্ন আমার কলিজাটা যেন জ্বালিয়ে দিল, আগুন যেন জ্বলতেছে। তিনটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। ছেলেরা এক একজনে এক একটা ভাবে জবাব দেন। জিজ্ঞাসা করলেন, বাবা আপনার প্রশ্নগুলো কি? বলে, এক নম্বরের প্রশ্ন হলো, এই দুনিয়ায় কোন জিনিসের দাম নাই, মূল্য নাই? দ্বিতীয় প্রশ্ন হলো, কোন জিনিস একেবারে কাছে পাওয়া যায়? তিন নম্বর প্রশ্ন, কোন জিনিস একেবারে দূরে পাওয়া যায়? ছেলেরা এক একজন এক এক রকম জবাব দিচ্ছেন, বুঝে আসে না। বাবার এই প্রশ্ন শুনে হযরত সুলাইমান নবীও মাথা নিচু করে কাঁদছেন, কাঁদতেছেন। বলে, তুমি কাঁদছো কেন? নিশ্চয়ই তোমার অন্তরে প্রশ্নের উত্তরগুলো বিদ্যমান আছে, তুমি বলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, বাবা আপনি প্রথম প্রশ্ন করেছেন কোন জিনিসের মূল্য নাই। এই দুনিয়ায় যেই জিনিসের মূল্য বেশি, যেই জিনিসের দাম বেশি, সেই জিনিসের কোনো মূল্য নাই। বলে, এটা কিভাবে? দুনিয়াতে সবচেয়ে দামি হলো মানুষ। মানুষের চেয়ে এত মূল্য, এত দামি আর কোনো বস্তু নাই। এই দামি মানুষটা যখন ইন্তেকাল করে বা মরে যায়, লাশ হয়ে যায়, তখন এই পৃথিবীর জমিনে কারো কাছে এক পয়সা মূল্য নাই। আসেনি? চিল্লিয়ে বলেন, আছে? কেউ চাইনা না দিয়া রাখবো নি আপনারে? যত মানুষে কান্নাকাটি করে, হাউমাউ করে, এরা কি রাখার জন্য কাঁদে না তাড়াতাড়ি পার করার জন্য কাঁদে? দুনিয়াতে মানুষের অনেক বোঝা, বোঝার কোনো শেষ নেই। সবচেয়ে বড় বোঝা হইল লাশ। সবচেয়ে বড় বোঝা কি? এই লাশ যতক্ষণ মাটির উপরে থাকে, এটা মানুষের জিন্দাদের জন্য মারাত্মক বোঝা। আর এটা যখন দাপন কাপন হয়ে যায়, তখন প্রত্যেকের বোঝা শেষ হয়ে যায়। ঠিক না? এর চেয়ে বড় বোঝা আর কোনটা নেই। হযরত দাউদ নবী বললেন, বাবা তোমার প্রশ্নের জবাব সঠিক। এবার বলো, কোন জিনিস একেবারে কাছে পাওয়া যায়? হযরত সুলাইমান নবী বললেন, বাবা অনেক কিছু দুনিয়াতে কাছে পাওয়া যায়, তবে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামকে যত কাছে পাওয়া যায়, এত কাছে আর কাউকে পাওয়া যায় না। মৃত্যুটা মানুষের সবচেয়ে দূরে না কাছে? একটু আওয়াজ দিয়ে বলেন, সবচেয়ে কাছে। এই যে আমরা এখানে বসছি, আমাদের সাথে মরণ আসেনি? মালাকুল মউত আসেনি? যেটা আইল কাটে হিতার কাছে নাই, যেটা কিস্তি উঠায় হিতার কাছে নাই, যেটা সুদ খায় হিতার কাছে নাই, যেটা মুনাফিক হেডার কাছে নাই, যেটা সমাজের সিটার হেডার কাছে মনে হয় নাই, যেটা বাটপার হেডার কাছে নাই, যেটা বাড়িতে গ্রামে গুঞ্জে লাডা লাগায়, লাডা লাগাই না কতটি আছে না, হেডিনের কাছে মনে হয় ডরেও যায় না নাকি? একটু তো চিন্তা করি না।
এ ভাইরা রে আমার, সুলাইমান নবী বললেন, বাবা মালাকুল মাউত কা যত কাছে পাওয়া যায় এত কাছে আর কাউকে পাওয়া যায় না। হযরত দাউদ নবী বললেন, বাবা তোমার জবাবটা সঠিক, এবার বলো কোন জিনিস একেবারে দূরে। হযরত সুলাইমান নবী জবাব দেন, বাবা যেই জিনিস একেবারে কাছে তারাই সবচাইতে দূরে। বললেন, এটা কিভাবে? এটা কিভাবে? কাছের মানুষ দূরে হয় কেমনে? বললেন, ঘরের পাশে কবর, রাস্তার কিনারে কবর, মসজিদের পাশে কবর, বাড়ির ঘাটার আগে কবর, ঘাটলার পাশে কবর, অথচ তারা একেবারে কাছে, একেবারে ঘরের কাছে। কিন্তু কবরে যাওয়ার পরে আজ পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না কে কিভাবে কবরের মধ্যে আছে। যেই জগতের খবর নাই, 3.5 হাত মাটির নিচে কি ঘটনা ঘটতেছে কোনো খবর নাই। টেলিফোন নাই, টেলিকম নাই, মোবাইল নাই, ইন্টারনেট নাই, ফেসবুক নাই, ইউটিউব নাই, নাই নাই কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। যেই জগতের যোগাযোগ নাই, খবর নাই, ওই কবর জগতের মানুষগুলা যত দূরে, এত দূরে আর কেহ নাই। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আছে জোরে কোন আছে? কেউ নেই, কেউ নেই। কোন আশায় এত বাহাদুরি, এত লাফালাফি? এ বাপজান রে আমার, খেয়াল করেন, জীবনে এই ক্ষুদ্র বয়সে কত মানুষের লাশ দেখলাম, কত মানুষের মৃত্যুর খবর শুনে ইন্না লিল্লাহ পড়লাম, কত মানুষের বাঁশ কাটলাম, কত মানুষের কবর করলাম, কত মরার খবর প্রতিদিন পাইলাম, কত জানাজা পড়লাম, কত কবরে মাটি দিলাম, কতবার মিনহা খালাকনাকুম এই দোয়া পড়ে পড়ে কবরে মাটি দিলাম। কিন্তু আজ পর্যন্ত আমি বা আপনি, আমরা আজও সেই শিক্ষা গ্রহণ করতে পারলাম না। একদিন আমারও এমন হবে, আমার কাছেও মৃত্যু আসবে, আমিও লাশে এই খাটে উঠব, আমিও লাশ হব, আমাকে কবরে রাখবে, আমাকে এইভাবে আমার জন্য কবর হবে, আমাকে এইভাবে কবরে রেখে মাটি দিয়ে সব চলে যাবে। এই চিন্তাটা তো আমরা কেউ করি না, এই শিক্ষাটা আমরা গ্রহণই করতে চাই না।